বাংলাদেশের সাম্প্রতিক অর্জন গণতান্ত্রিক ব্যবস্থা, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। এই অর্জনের নেপথ্য নায়ক ১৪০০-র বেশি জুলাই শহীদ, যাদের আত্মত্যাগে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করতে এবার আনুষ্ঠানিকভাবে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা দরকার বলে মনে করেন আন্দোলনকারীরা। আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। গুলি খাইছে একটা আমাকে হয় একটা একটাই আছে বাকি দিদা। আমি বিধবা, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? ২৪ মাস পর ২৪শে জুলাই, সেই জুলাই যা ক্যালেন্ডারের হিসাব বদলে দিয়ে চলেছিল ৩৬ দিন। সেই জুলাই যা আবারও দেখিয়েছে কাকে বলে মরণপণ। মাস জুড়ে শহীদ হয় কারো ভাই, বোন, কারো সন্তান কিংবা বন্ধু। সন্তান হারা, ভাই হারা, বোন হারা প্রিয়জনের আহাজারিতেই আছে কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমি বিধবা, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? গুলি করে লাভ নামানো লাগছে কিন্তু গুলি করলে মর একটা আমার তো হয় একটা একটাই যায় স্যার বাকি দিদা। নৃশংস সেই হত্যাযজ্ঞ দেখেছে পুরো বিশ্ব। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৪০০-র বেশি। সেই রেড মনসুন এখন জুলাই গণঅভ্যুত্থান। ২৪ মাস পরে আবারও ফিরল জুলাই। দেশে এখন নির্বাচিত সরকার, পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। কিন্তু কি কাজ করছে জীবন বাজি রাখা তরুণদের মনে? জুলাই যেন কখনো হারিয়ে না যায় সেদিক থেকে সরকারের লক্ষ্য রাখতে হবে। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে নিশ্চিত করবেন। জুলাই আহত হয়েছে, তাদের পরিবারের যেন খোঁজ খবর নাই, তাদের পাশে থাকতে পারে সরকার, তাদের যেন সহযোগিতা করে। তাদের যে উদ্দীপনা এটা যেন আমরা আরো ধরে থাকতে পারি। সম্মানটা যেন একদম সারা বাংলাদেশে যতদিন আমরা আছি যেন সমুন্নত থাকে। সামনে থেকে যারা আন্দোলন এগিয়ে নিয়েছিলেন তাদের ভাবনাতেই বা কি কাজ করছে? আত্মত্যাগীর সহপাঠী চাওয়া পূরণে কি করছেন তারা? রাষ্ট্র কাঠামোয় যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, কাঠামোগত জায়গায় পরিবর্তন আসে নাই। আমরা ফেসিবাদকে হটাতে পেরেছি, ফেসিবাদী শাসনকে হটাতে পেরেছি, কাঠামোগত জায়গায় পরিবর্তন নিয়ে আসতে পারি নাই। এটা এখনো পর্যন্ত আমাদের ব্যর্থতার জায়গা। অধিকার ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠার যে একটা পরিবর্তনের যে একটা লড়াই, সেটা তো অবশ্যই অধরা থেকে গেছে। এখনো আমাদের জায়গা থেকে অন্তত চেষ্টা করছি যাতে করে সেই লড়াইটা আমরা অব্যাহত রাখতে পারি। জুলাই ফিরিয়ে দিয়েছে জনগণের ভোটের অধিকার। রাজনৈতিক কারণে ক্রসফায়ার বা গুমের আতঙ্ক নেই। স্বাধীন দেশে মত প্রকাশের প্রবল আত্মবিশ্বাস। সবই সম্ভব হয়েছে শত শত প্রাণের বিনিময়ে। গণতন্ত্র এবং জবাবদিহিতার ছাপ রেখে দেশটাকে পরিচালনা করা বর্তমান সরকারে যারা আছেন তাদের সবথেকে বড় প্রায়োরিটি হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন এটা খুব জরুরি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে। জুলাই যোদ্ধাদের বিশ্বাসী উচ্চারণ, ক্ষমতার কৌশল বা লোভে হারিয়ে যাবে না শহীদদের আত্মত্যাগ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।